বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি কিছু ভুল বা কিছু বলে থাকি কমেন্টে জানাবেন। তো এখানে আমি শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, সাধকরা কীর্তন করেন কেন? তখন শ্রী ঠাকুর বললেন, মনকে কেন্দ্রীভূত করবার জন্য মানুষ কখনো কীর্তন করে, কখনো ধ্যান করে, কখনো ভজন করে, কখনো বাণী পাঠ করে, কখনো যাজনও করে, কখনো আবার বাস্তব কর্মে লিপ্ত হয়। নিজেকে তৈরি করবার জন্যই সব কিছু। দয়ালের দেশে রাস্তা তন মনের ভিতর দিয়েই, তার ভিতর দিয়ে রাস্তা না পেলে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। শরীর মনকে তাই শুদ্ধ করা লাগে, যাতে নাম নামিকে নিয়ন্ত্রণ ধারণ বহন ও প্রকাশ করতে পারে। তাই তো আমরা আজ্ঞাচক্রে বসে, যখনই ঠাকুর ঘরে বসে দুই ভুরুর মাঝখানে সেই আজ্ঞাচক্রে চক্রকে ধ্যান করতে হয়, নাম নামির চেহারা। তো এটা আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড 12/8/1950 ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন। একটি হলো ঠাকুর খুব বিবাহ ব্যাপার খুবই উদ্বিগ্ন নজর দিয়েছিলেন, সেটা এখানে আমি বলছি। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর কি বলেছিলেন, যে স্বগোত্র ও নিকট অনুলোম বিয়ের ব্যাপারে। শ্রী ঠাকুর বিয়ের ব্যাপারে বলেছেন, পাত্রপাত্রী একই বর্ণ কিন্তু গোত্রটা ভিন্ন হোক। ভিন্ন গোত্র অর্থাৎ ভিন্ন রক্তের সংমিশ্রণ হলে সুস্থ সন্তান জন্মে। স্বগোত্র হলে উভয়ের সেম ব্লাড হতে পারে, তাতে সন্তানাদি বুদ্ধিহীন, খাটো, পাগল, প্রতিদ্বন্দ্বী, থ্যালাসেমিয়া নানা সমস্যা হতে পারে। কিন্তু এ ব্যাপারে ব্যতিক্রম পথও ঠাকুর দিয়েছেন। শ্রী ঠাকুর বলেছেন, কিছু লোক বৌদ্ধ হয়ে গিয়েছিল, তাদের গোত্র তারা জানত না, পরে হারায় মারায় কাশ্যপ গোত্র গোছের হয়েছে। আলোচনা প্রসঙ্গ 21-194। পণ্ডিতরা বললেন, ওই দাদাটি তার মেয়ের বিয়ে স্বগোত্রে দিয়েছেন। শ্রী ঠাকুর বললেন, যাদের স্বগোত্রে বিয়ে ছাড়া হবার উপায় নেই, অর্থাৎ যাদের ভিতরে কেবল একটি গোত্র, তাদের বিয়ের সময় দেখা লাগে পাত্রপাত্রী উভয় পরিবারের মধ্যে কোনো রক্তের সম্বন্ধ যেন না থাকে। পণ্ডিতদা অন্তত 10 পুরুষ হিসাব করে দেখতে হয়। শ্রী ঠাকুর বললেন, 10 পুরুষ কি, পারলে আরও বেশি দেখা ভালো। মোট কথা, এমন পরিবারের সঙ্গে বিয়ে সম্বন্ধ করতে হবে যাদের সাথে কোনোদিন রক্তের সম্বন্ধ হয়নি। দীপরক্ষী 6-153। ক্ষেত্রিদা, আমাদের পারসবের মধ্যে প্রায় সবই তো কাশ্যপ গোত্র, বিয়ে দিলেও একই গোত্রের মধ্যেই দিতে হয়। শ্রী ঠাকুর বললেন, এমন কাশ্যপ গোত্র যদি হয় যার সাথে তোর ব্লাড রিলেশন, রক্তের সম্পর্ক মোটেই নেই, তার সাথে বিয়ে দিতে পারো। দীপরক্ষী 8-56। প্রশ্ন, সদৃশ্য পরিবারের মধ্যে তো অনুলোম প্রতিলোম হয়। শ্রী ঠাকুর তখন বললেন, সদৃশ্য যদি নাই পাওয়া যায় তাহলে নিয়ারলি কাছাকাছি অনুলোম যাতে হয় তাই করা লাগে, প্রতিলোম অ্যাভয়েড করতে হয়। কিন্তু সদৃশ্য সব দিক দিয়ে ভালো। আর বিয়ের ব্যাপারে ছেলে ও মেয়ের উভয় পিতৃকুল মাতৃকুল দুই দিকের হিস্ট্রি বিচার করে দেখা লাগে। দীপরক্ষী 6-159। তো শ্রী ঠাকুর তখন বললেন, এক বর্ণের মধ্যে বড় বংশের মেয়ে ছোট বংশের ছেলেকে দিলে তাতে প্রতিলোম হয়। আলোচনা প্রসঙ্গ 1-73। ঠাকুর এবার বিবাহ শিক্ষা দীক্ষার উপরেই খুব জোর দিয়েছিলেন। তো আমরা সেইটা করা হয়নি বলে আজ সমাজের বা রাষ্ট্রের এই দুর্দশা চলছে। যখনই দেখা যায় যে কোনো ছেলে শৃঙ্খল বা কোনো এসে, তখনই মানুষ বলে নিশ্চয়ই এই প্রতিলোম বিয়ের জন্য এটা হয়েছে। বিয়েটা ঠিক মতন সব কিছু দেখে বুঝে দিতে হবে, ঠাকুরের কথা মতো বিধান মতো। জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল হোক।